আবার হলো দেখা। তবে এই দেখাই শেষ দেখা নয়, আবারও এগোবে তাদের দেখা বৈঠক। সোমবার যেন সেই পথেরই রচনা হলো। দুজনেই বাংলার বাঘবাঘিনী হিসাবেই পরিচিত, লড়াই করে ফিরে আসা দুজন ব্যক্তিত্ব। আর হঠাৎই সোমবার নবান্নে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর তারপরেই রুদ্ধদ্বার বৈঠকে বসলেন দুজনেই। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক চলে টানা 16 মিনিট। মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে তুঙ্গে জল্পনা। একজন বাংলার দিদি, আরেকজন বাংলার দাদা, দুজনেই ভীষণ জনপ্রিয়, দুজনেই সবসময় খবরের কেন্দ্রবিন্দুতে। এবার দুজনের মিনিট 15 সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বিকেল 4টের সময় নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তাদের মধ্যে 15 মিনিট কথা হয়, কিন্তু হঠাৎ কেন দেখা? 21 বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সৌরভকে মুখ করে এ রাজ্যে ভোটে লড়তে চেয়েছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল যে সৌরভকেও প্রার্থী করবে। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে নৈশভোজে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনীতির ময়দানে হোক বা ভোটের ময়দানে কোনো সময়ই দেখা যায়নি সৌরভকে। উপরন্তু গত বছর বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগেই সভাপতির পদ খোয়াতে হয় তাকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সখ্য বজায় রেখেছেন সৌরভের সঙ্গে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক বা রাজ্য সরকারের কোনো অনুষ্ঠান, সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে আগেও। সৌরভকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর মমতা সৌরভের পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন, সৌরভকে অপমান করা হলো, ওকে যেতে দেওয়া হলো না। আমি বিজেপি সরকারকে অনেক অনুরোধ করেছিলাম, ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য। 3 বার ডিরেক্টর ছিল, ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত। তাহলে আজ কেন, কী কারণে, কোন অজ্ঞাত কারণে সৌরভকে ছেড়ে অন্য কাউকে পাঠানো হবে? ভারত নির্বাচনে লড়াই করলে তো আর কেউ জিততে পারতো না। সৌরভকে 2 বছর রেখে তারপর তোমরা ছেলেকে তো পাঠাতে পারতে। আমরা সত্যি লজ্জিত, আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কি হবে? এই সাক্ষাতের পর মনে করা হচ্ছে যে হয়তো সামনে পঞ্চায়েত ভোটে সৌরভকে কোনোভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। কিন্তু নবান্ন সূত্রে পাওয়া খবর অন্য। সূত্র মারফত জানা গেছে, বেহালা ও নিউ টাউনে যে স্পোর্টস একাডেমি করতে চলেছেন সৌরভ, তার জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা সারতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্নে গিয়েছিলেন তিনি। যদিও এই বিষয়ে দুপক্ষের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।